हरे कृष्ण। अमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमाचार्यपदाय निताय कृपापदायिने गौरकथादामोदाय नगरग्रामतारिणे। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। वाञ्छाकल्पतरुर्भस्य कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्रं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আজকে আমরা প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর শ্লোক আলোচনা করব। কেউ যদি পড়তে চান আমার সাথে হাত তুলতে পারে। কেউ যদি রিপিট করতে চান হাত তুলুন। শ্লোক পাঠ করতে চান আনমিউট করুন। সবাই পুংসাম পরো ধর্ম সর্বপুংসাং সর্বপুংসাং পরধর্ম যত ভক্তিরদোক্ষজে যত ভক্তিরদর্শতে অহৈতুকী অপ্রতিহতা অহেতুকে অপ্রতিহতা ততোপি অপরিহতা ये आत्मासु प्रसीदति। यत् आत्मा प्रसिद्धति स वै पुंसां परो धर्मो সবই পুংসাং পরধর্ম यतो भक्तिरदोक्षजे যত যত ভক্তিরদক্ষতে ভক্তি अहैतुकी अप्रतिहता অহৈতুকী অহতকি প্রতিহতা অপরিহতা यत्मासु प्रसीदति। यत्मा প্রসিদ্ধতি स वै पुंसां परो धर्मो নবপুংসাং পরধর্ম यतो भक्तिरदोक्षजे যথা ভক্তি অদক্ষতে अहैतुकी अप्रतिहता অহতকি অপরিহতা यत्मासु प्रसीदति। यत्माত্মা প্রসিদ্ধতি। অনুবাদ পাঠ করুন। অনুবাদ: সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণের অহতকি এবং অপরিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনন্ত নিবৃত্তি হয়ে আত্মার যথার্থ প্রশংসতা লাভ করে। হরে কৃষ্ণ প্রভু। তোমার তাৎপর্য পড়তে হবে। তাৎপর্য আমরা অন্য কাউকে সুযোগ দিই। অশোক চরণ প্রভু আপনি হাত তুলেছিলেন, আপনি পড়ুন তাৎপর্য। এখানে হরে কৃষ্ণ প্রভু দণ্ডবোধ প্রণাম। তাৎপর্য: এখানে শিল
সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন। ঋষিরা তাকে অনুরোধ করেছিলেন সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম বিশ্লেষণ করতে এবং তার মূল তত্ত্বটি দান করতে, যাতে কলিযুগের অধঃপতিত মানুষেরা তা অনায়াসে গ্রহণ করতে পারে। বেদে মানুষের জন্য দুইটি মার্গ বর্ণিত হয়েছে। তার একটি হচ্ছে প্রবৃত্তি মার্গ অথবা ইন্দ্রিয় সুখ উপভোগের পন্থা এবং অন্যটি হচ্ছে নিবৃত্তি মার্গ অথবা ইন্দ্রিয় সুখ ত্যাগের পন্থা। প্রবৃত্তি মার্গ হচ্ছে নিকৃষ্ট এবং পরমেশ্বর ভগবানের জন্য ইন্দ্রিয় সুখ ত্যাগ করার পন্থা। নিবৃত্ত মার্গ হচ্ছে উৎকৃষ্ট পন্থা। জড় জাগতিক জীবন হচ্ছে জীবের একটি রোগগ্রস্ত অবস্থা। প্রকৃত জীবন হচ্ছে পারমার্থিক জীবন বা ব্রহ্মভূত অবস্থা, যেখানে জীবন নিত্য পূর্ণ জ্ঞানময় এবং আনন্দময়। জড় জীবন এবং দুঃখময়। এই জীবনে কোনো রকম আনন্দ নেই। এখানে যা রয়েছে তা হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার অর্থহীন প্রচেষ্টা। সেই সাময়িক জ্ঞান এবং নিরানন্দময় জড় সুখ ভোগের উন্নতি সাধন করার যে প্রচেষ্টা, মার্গ হচ্ছে এ নিকৃষ্ট এবং পরমেশ্বর তা নিকৃষ্ট। কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি, যা মানুষকে নিত্য জ্ঞানময় এবং আনন্দময় জীবনের দিকে পরিচালিত করে, তা অবশ্যই অনেক উন্নত মার্গ। এই ভক্তি কখনো কখনো নিকৃষ্ট স্তরের বাসনার দ্বারা প্রভাবিত হয়ে কলুষিত হয়ে পড়ে। যেমন জড় জাগতিক লাভের আশায় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করার যে প্রয়াস, তা নিবৃত্ত মার্গের অগ্রসর হওয়ার পথে একটি মস্ত বড় প্রতিবন্ধক। পরম মঙ্গল সাধনের জন্য বিষয় বাসনা ত্যাগ করা অনেক উন্নত স্তরের বিষয় সুখ কেবল রোগের তাই ভক্তি সব সময় বিশুদ্ধ হওয়া উচিত, অর্থাৎ তাতে যেন জড় সুখভোগের কোনো রকম বাসনা মিশ্রিত না থাকে। তাই মানুষের কর্তব্য হচ্ছে সব রকমের জড় সুখ ভোগের কামনা বা দ্বারা প্রভাবিত না হয়ে এবং মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস রহিত হয়ে শুদ্ধ ভগবত ভক্তির উন্নত পন্থা অবলম্বন করা। এইভাবে তার সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে কেবল নিত্য আনন্দ লাভ করা যায়। ধন্যবাদ। এরপর আরো আছে, আমরা আরেকজন থেকে শুনবো। মথুরাপতি প্রভু, আপনি করুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডত প্রণাম। ধন্যবাদ। করুন এখান আর থেকে। আমরা ইচ্ছাকৃত ভাবেই হ্যাঁ, আমরা ইচ্ছাকৃতভাবেই ধর্মকে বৃত্তি বলে অভিহিত করেছি, কেননা ধর্ম কথাটির মৌলিক হচ্ছে অস্তিত্ব বজায় রাখার পন্থা। জীবের অস্তিত্বের সার্থক পরমেশ্বর শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর পরম
নিত্য পুরুষ আপনার কথা এবং আপনার কথা কেটে কেটে আসছে। প্রতিটি জীবই তাই স্বরূপে নিত্য। আপনার কথা কেটে কেটে আসছে, ভালো করে শোনা আচ্ছা, যাচ্ছে না। আর কেউ পড়তে চান স্পষ্ট, ভালো বলিষ্ঠ কণ্ঠস্বর, নেট কানেকশন ভালো আছে এরকম রিডিং করতে চান? হাত তুলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, কে বলছেন? হাত তুলুন, হাত তুলতে হবে তো। মাতা প্রভু, আমি তো তুলতে জানেন না? ওভাবে তুলতে পারছি হ্যাঁ, আপনি কে বলছেন? আমি তো বুঝতে পারছি না, এখানে অনেক লোক। না। আমি এই জন্য ভিডিও অন করছি। ভিডিও অন না করুন। আমি হচ্ছে গড়ের রানী, আমি নতুন জয়েন হয়েছি। ও, ঠিক আছে, পড়ুন থেকে পড়ুন। আমরা ইচ্ছাকৃত ভাবে ধর্মকে বৃত্তি বলে অভিহিত করেছি। স্বরূপ হচ্ছে স্বরূপ নিত্য এবং শ্রীকৃষ্ণ হচ্ছে তাদের সকলের নিত্য। আকর্ষণীয়, শ্রীকৃষ্ণ হচ্ছে পূর্ণ পুরুষোত্তম এবং অন্য সব কিছু হচ্ছে তার বিভিন্ন অংশ। শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত জীবের সম্পর্ক হচ্ছে প্রভুত্ব প্রভুত্ব সম্পর্ক। সে অস্তিত্ব হচ্ছে চিন্ময় এবং তা আমাদের জড় জগতে অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন। এই প্রভুত্ব সম্পর্ক হচ্ছে শত শুক্লতা ভালোবাসার সম্পর্ক। ভাগবতীয় মাগে কিছুটা অগ্রসর হওয়ার পর এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায়। সকলের কর্তব্য হচ্ছে পরমেশ ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়া উচিত। তার ফলে মানুষ ধীরে ধীরে তার যথার্থ জীবনের সম্বন্ধে অবগত হয়ে সম্পূর্ণভাবে প্রসন্ন হতে পারবে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ধন্যবাদ। সবই পুংসাম পরো ধর্ম, যথো ভক্তির অদোক্ষজে, অহৈতুকী অপ্রতিহতা এয়াত্মাসু প্রসীদতি। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে নৈমিষারণ্যের ঋষিরা সূত গোস্বামীকে অনেকগুলো প্রশ্ন করেছেন, 6টা প্রশ্ন করেছেন। এর মধ্যে প্রথম যে প্রশ্নটা, সেটা ছিল সমস্ত মানুষের পরম ধর্মটা কি। সমস্ত মানুষের পরম ধর্ম কি? আর সেটার উত্তরে দিতে গিয়ে সূত গোস্বামী এর আগের 5টে শ্লোকে তিনি তার গুরুকে প্রণাম করেছেন। গুরু হচ্ছে শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামীকে প্রণাম করেছেন। তারপর ব্যাসদেব, সরস্বতী মাতা, তাদেরকে প্রণাম করেছেন। তারপর তিনি প্রশ্নের প্রশংসা করেছেন, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। প্রশ্নের প্রশংসা করেছেন, হ্যাঁ। এবং প্রশ্নের প্রশংসা করার পরে আজকের শ্লোকে তিনি প্রথম যে প্রশ্নটি তারা করেছিলেন সেটার উত্তর দেওয়া শুরু করতেন। তাদের প্রথম প্রশ্নটি কি ছিল? যে পরম ধর্ম কি, সমস্ত জীবের পরম ধর্ম কি। তো সেটার উত্তরে শুকদেব গোস্বামী বলছেন, সবই পুংসাম পর ধর্ম, সেটাই হচ্ছে পরম ধর্ম। সেটা কোনটা? যত ভক্তির অদোক্ষজ, যেটার ফলে অদোক্ষজ ভগবানের প্রতি ভক্তি হয়। অদোক্ষজ মানে কি? অদ অক্ষজ, অক্ষি, অক্ষি মানে চোখ। তো
তো অদক্ষজ মানে ইন্দ্রিয়, মানে ইন্দ্রিয়ের অতীত, চোখের অতীত, বাক্যের অতীত, মনের অতীত, ইন্দ্রিয়ের অতীত। তো ভগবান হচ্ছে অদক্ষজ। ভগবানের আরেক নাম হচ্ছে অদক্ষজ, কারণ কোন জড়জাগতিক ইন্দ্রিয়ের দ্বারা তাকে উপলব্ধি করা যায় না। তিনি ইন্দ্রিয়, মন এগুলোর অতীত, তাই তাকে বলা হয় অদক্ষজ। আমরা যদি মনে করি আমাদের এই জড়জাগতিক ইন্দ্রিয় দিয়ে আমরা ভগবানকে উপলব্ধি করব, সেটা সম্ভব নয়। ভগবত গীতায়ও আমরা দেখতে পাই অর্জুন ভগবানকে অনুরোধ করেছিলেন, আপনার বিশ্বরূপ আমি দর্শন করতে চাই। কিন্তু ভগবান বললেন, ন তো মাম চক্ষুষে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা দিব্যম দদামিতে চক্ষু পশ্যমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার এই জড় ইন্দ্রিয় দিয়ে, জড় চোখ দিয়ে আমাকে দেখতে পাবে, আমার দিব্য রূপ দেখতে পাবে। তাই তোমাকে আমি দিব্য রূপ দেখতে হলে দিব্য চক্ষু লাগবে, জড় চক্ষু দিয়ে দেখা যাবে না, দিব্য চক্ষু লাগবে। তাই তোমাকে আমি দিব্য চক্ষু দান করছি, এই দিব্য চক্ষু দিয়ে তুমি আমার এই দিব্য রূপ দর্শন করো, বিশ্বরূপ দর্শন। ভগবদ্গীতা 11 অধ্যায় পড়বেন, ওখানে পাবেন। এটা কিরকম, কেন আমরা জড় ইন্দ্রিয়, জড় চোখ দিয়ে ভগবানকে দেখতে পারি না? কেন পারি না? কেন পারি না? মনে করুন আপনার কপালের তিলক আছে, তাই তো না? কপালের তিলকটা আমি যদি মনে করি শুকিয়েছে কিনা, আমি হাত দিয়ে দেখবো তো কপালের তিলক শুকিয়েছে কিনা। তো কিভাবে দেখতে হবে? হাতটা কপালে লাগাতে হবে এবং আমরা এভাবে করে দেখবো শুকিয়েছে কিনা। কিন্তু হাতটা যদি ভেজা থাকে, মনে করেন হাতটা ভেজা, হাত ভেজা তিলক শুকনা, তিলক শুকনা হাত ভেজা, তাহলে ভেজা হাত দিয়ে যদি তিলক শুকিয়েছে কিনা দেখি, তাহলে বুঝতে পারবো? বোঝা যাবে? হ্যাঁ, শুকনা হলেও মনে হবে ভেজা। তিলকটা শুকনা কিন্তু হাত যেহেতু ভেজা, তাই মনে হবে ভেজা, তিলকটাও ভেজা। তাই তিলক শুকনা কিনা সেটা বুঝতে বুঝতে হলে প্রথম আগে হাতটা শুকনো হতে হবে। হাত যদি শুকনো হয় তাহলে আমরা বুঝতে পারবো তিলক শুকিয়েছে কিনা সেটা। এটার এই উদাহরণটা আমি এই জন্যই বললাম যে আমাদের জড়জাগতিক ইন্দ্রিয় দিয়ে চিন্ময় ভগবানের লীলা দর্শন করা সম্ভব না। ন ভবেৎ গ্রাহ্যমিন্দ্রিয় অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয়ই। সে অদক্ষজ ভগবান শ্রীকৃষ্ণের লীলা আদি ন ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয়, ইন্দ্রিয় গ্রাহ্য নয়, ইন্দ্রিয় দিয়ে সেটা উপলব্ধি করা যায় না। তাহলে কিভাবে এটা উপলব্ধি করা যাবে? সেবন মুখো হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরুত্তদ। কি করতে হবে? সেবা করতে হবে, সেবা করতে। এবং সেবাটা শুরু হবে কিভাবে? সেবাটা শুরু হবে কিভাবে? হাত দিয়ে না। সেবন মুখো হি জিহ্বা আদৌ, জিহ্বা দিয়ে শুরু হবে। সেবাটা শুরু হবে জিহ্বা দিয়ে। আর জিহ্বা দিয়ে সেবা হয়? আরে প্রভু, আমরা তো জানি হাত দিয়ে সেবা হয়, পা দিয়ে সেবা হয়, জিহ্বা দিয়ে আবার কি সেবা হবে? জিহ্বা কি পরিশ্রম করতে পারে? হ্যাঁ, আচার্যরা বলছেন, রূপ গোস্বামীপাদ বলছেন জিহ্বা দিয়েই সেবাটা শুরু হবে। কিভাবে সেবা হবে জিহ্বা দিয়ে? জিহ্বা দিয়ে কয়েক প্রকারে আমরা সেবা করতে পারি। একটি হচ্ছে জিহ্বা দিয়ে আমরা কৃষ্ণ প্রসাদ ভোজন করতে পারি। খুব সহজ, সবাই পারে, কোনো জ্ঞানের দরকার হয় না। প্রসাদ খেতে কি কোনো ক্লাস শোনা লাগে? কোনো ফিলোসফি লাগে? মহাপ্রসাদে গোবিন্দে বলে পেয়ে নেন,
ঝামেলা শেষ। প্রসাদে সর্ব দুঃখানাম হানি। প্রসাদ পেলে সমস্ত দুঃখের হানি হয়। চেতনা প্রসন্ন চেতসী আশু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। চেতনা প্রসন্ন হয়ে যায়, বুদ্ধি স্থির হয়ে যায়। কত সহজ পন্থা। প্রসাদ পাও, ভগবত ধামে চলে যাও। এর থেকে সহজ পন্থা তো আমার মনে হয় না আর কিছু আছে। সারা জীবন প্রসাদ পাবেন, প্রসাদ ছাড়া অন্য কিছু পাবেন না, খেয়ে খেয়ে ভগবত ধাম চলে যাও। বাহ! হরিনাম জপ করতে বসবেন, ঘুম আসবে। ভাগবত পাঠে বসবেন, তাও ঘুম আসবে। তো প্রসাদ খেতে ঘুম এসেছে, ওরকম কোনো রেকর্ড নেই। ঝিমিয়ে ঝিমিয়ে খাচ্ছে, হ্যাঁ, খেয়ে খেয়ে ঝিমাচ্ছে, এরকম হয়? এরকম হয় নাকি? হ্যাঁ, ঝিমিয়ে ঝিমিয়ে খাচ্ছে, ঝিমিয়ে ঘুমাচ্ছে, ঝিমানোর সময় খাওয়ার সময় ঘুমাচ্ছে, এরকম হয়? তা হয় না। তো প্রসাদ হচ্ছে একটা শক্তিশালী অস্ত্র। মানে ভগবান এত বিশেষ কৃপা করেছেন ভক্তদেরকে তার ধামে নিয়ে যাওয়ার জন্য। পরম কৃপালু ভগবান তার এই প্রসাদ দিয়েছে। কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহ্বা জয়। যেহেতু সেবাটা শুরু হবে জিহ্বা দিয়ে, তাই জিহ্বাকে জয় করতে হবে। জিহ্বাকে জয় করলে উদর এবং উপস্থ বেগ এমনিতেই জয় হয়ে যাবে। তো জিহ্বাকে কিভাবে জয় করবেন? কৃষ্ণ প্রসাদ। কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছু খাবেন না, হয়ে গেল, জিহ্বা জয় হয়ে গেল, একদম সহজ। তা আমাদের তো ওই অসতী নারীর মতো হয়ে গেছে। অসতী নারী যেরকম পরপুরুষের সঙ্গ করে, সেরকম আমাদেরও কৃষ্ণ প্রসাদ শুধু খেয়ে সন্তুষ্টি লাগে না। মনে হবে এটা এই ছোট্টা মোট্টা হাবি জাবি, এগুলো শুধু খাবো। এটা প্রসাদ না। কে রান্না করেছে, কিভাবে ভোগ লাগিয়েছে, ভোগ আদৌ কি লাগিয়েছে কিনা, হ্যাঁ, কিছু চিন্তা করি না। জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, জিহ্বার লালসে আমরা দৌড়াচ্ছি এখানে সেখানে। যেভাবে মাছ, মাছ পানির মধ্যে থাকে, মাছ পানির মধ্যে থাকে, পানিতে প্রচুর খাবার আছে, সেগুলোকে সে মনের আনন্দে থাকতে পারে। কিন্তু সে কোথায় দেয়? ওই ওই বড়শির টোপ, বড়শির মধ্যে কেঁচো একটা দেয়, এভাবে নড়ে, এখানে বড়শিটা নাড়ায়, কেঁচোটা নড়ে, মাছ ওটা দেখে আকৃষ্ট হয়। আকৃষ্ট হয়ে ওটা খেতে গিয়ে বড়শিতে আটকে যায়, জীবনটা শেষ। আমরাও ভগবান কত রকমের, কত আইটেমের, কত স্বাদের, কত সুস্বাদু প্রসাদ দিয়েছেন, এগুলো খেয়ে আমাদের ভালো লাগে না। আমরা ওই মাছের মতো বড়শির টোপে আকৃষ্ট হই। স্যান্ডউইচ খাবো, বার্গার খাবো, পিৎজা খাবো, মোমো খাবো, কত রকমের, মানে যেগুলো সঠিকভাবে সঠিক চেতনা নিয়ে রান্না হয়নি, সঠিকভাবে ভোগ লাগানো হয়নি, সেগুলো খাওয়ার জন্য আমাদের লোভ বেশি। আর যদি এমনকি প্রসাদও হয়, প্রসাদ আমরা সিম্পল প্রসাদ খেতে ভালোবাসি না। একটু গর্জিয়াস হবে, একটু মশলাদার হবে, একটু একটু কি বলে, চটকদার হবে, খুব সুস্বাদু হবে, তৈলাক্ত হবে, হ্যাঁ, ঝাল হবে। তা না হলে কি খাওয়া যায় প্রভু? তো জিহ্বার লালসে আমরা দৌড়াচ্ছি। জিহ্বার লালসে যে ইতি উতি ধায়। কখনো বৈষ্ণব সেবাতে যাচ্ছি ভালো ভালো খাওয়ার জন্য, কখনো ঘরেই রান্না করছি ভালো ভালো, কারণ জিহ্বার লালসা ত্যাগ করতে পারছি না। জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। এভাবে যারা উদর পরায়ণ, উদর মানে পেট, পেটকে কিভাবে আনন্দ দিবে আর কিভাবে মৈথুন ক্ষমতা বৃদ্ধি করবে, এই উল্টাপাল্টা প্রসাদ খেলে, উল্টাপাল্টা খাবার খেলে কি হয়? এই দুইটাই হয়, পেট মোটা হয় আর কাম বাসনা বেড়ে যায়। এইভাবে শিষ্ণ উদর পরায়ণ যারা ব্যক্তি, তারা কৃষ্ণ নাহি পায়, কৃষ্ণকে তারা পায় না।
আচার্যরা বলছে। তাই সেবাটা শুরু হবে হাত দিয়ে নয়, সেবাটা শুরু হবে জিহ্বা দিয়ে। আর জিহ্বা দিয়ে সেবা করার প্রথম এবং প্রধান হচ্ছে প্রসাদ পাওয়া, কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছু না খাওয়া। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। যারা মন্দিরবাসী তাদের জন্য এটা খুব সহজ। মন্দিরে আছে, রান্না হচ্ছে, প্রসাদ পাচ্ছে, খুব সহজ। কিন্তু যারা বাইরে আছে তাদের জন্য এটা খুবই কঠিন। শুধু কৃষ্ণ প্রসাদ পাবো আর এর বাইরে কিছু খাবো না। অনেক সময় অনেকে আমাদেরকে প্রশ্ন করে, প্রভু আমি যেখানে থাকি, চাকরি করি, ব্যবসা করি, সকালে রান্না করি, 3 বেলা খাই ওই খাবারটা। অনেক সময় এত ব্যস্ততা থাকে, চাকরিতে যেতে হয়, ভোগ লাগানোর টাইম থাকে না, মঙ্গল আরতি গিয়ে দৌড় মারি, তো ভোগ লাগানোর টাইম নাই, তাই এক মিনিট, 1 মিনিটে ভোগ শেষ। ভগবান এ নাও, টিং টিং, নিয়ে নিলাম, বললাম, চলে গেলাম। হলো এটা? প্রসাদ হলো? প্রসাদ তো হলো না, নিরামিষ হলো। কারণ ভগবানকে খাওয়ার টাইমই দিই নাই, এত ব্যস্ত। এর ফলে কি হচ্ছে, যখন আপনি প্রসাদ খাচ্ছেন না, আপনার মধ্যে কিছু সমস্যা তৈরি হচ্ছে, শিষ্ণ উদরপরায়ণ, রজগুণ তমগুণ বেড়ে যাচ্ছে। আর এর ফলে নানা রকম সমস্যা হচ্ছে ভক্তি জীবনে। সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, প্রসাদ পাওয়া। অনেকে আবার আছে প্রভু, অনেকে আমাদেরকে প্রশ্ন করে, প্রভু তুলসী ওদের কাছে তো ভগবানকে অফার করা তুলসী, আমরা তো ভোগ লাগানোর টাইম নাই, মানে রান্না করব আর ভগবানকে অফার করা তুলসী কিছু সবসময় ব্যাগে থাকবে, একটা তুলসী মিক্স করে দেবে, প্রসাদ হয়ে যাবে। ভোগ লাগানোর এত ঝামেলা কি করে? এত ঝামেলা কি করে? তুলসী একটা মিক্স করে দিলে হবে না? প্রশ্ন করে আমাদের। তো দেখেন, আপনি যদি শর্টকাট করতে চান অনেক কিছুই করতে পারেন, কিন্তু ফলটাও আপনাকে ভোগ করতে হবে, ওটার ফলটাও আপনাকে ভোগ করতে হবে। শরীর অবিদ্যা জাল, জড়েন্দ্রিয় তাহে কাল, জিভে ফেলে বিষয় সাগর। শরীর হচ্ছে অবিদ্যার জাল। অবিদ্যা মানে কি, আশা করি বুঝাতে হবে না। আমরা যখন মাধুর্য কাদম্বিনী ক্লাস দিচ্ছিলাম, তখন বলেছিলাম অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, 5টি কারণ, দুঃখের 5টি কারণ। অবিদ্যা মানে দেহকে আত্মা বলে মনে করা, অসুচিকে সূচি বলে মনে করা, অজ্ঞানকে জ্ঞান বলে মনে করা, জড় জগৎকে নিত্য বলে, অনিত্যকে নিত্য বলে মনে করা, অসত্যকে সত্য বলে মনে করা। এগুলো হচ্ছে অবিদ্যা। তো শরীর হচ্ছে অবিদ্যার জাল, জড় ইন্দ্রিয় তাহে কাল। ইন্দ্রিয়গুলো হচ্ছে কাল। কাল মানে সাপের মতো, কাল সাপ। ইন্দ্রিয়গুলো সবসময় ছোবল মারার জন্য বসে আছে, কখন চান্স পারবো আর ছোবল মারবো। জড়েন্দ্রিয় তাহে কাল, বিষধর সামনে সামনে বসে আছে, যে কোনো যে কোনো সময় ছোবল মারবে, কেউ জানে না কখন মেরে দেবে। আমাদের একজন গুরু মহারাজ ইসকনের, প্রাক পরম ধামে গমন করেছেন গোলক বৃন্দাবনে কয়েক বছর পূর্বে, শিশুমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। উনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন ওনার ব্যাস পূজা প্রবচনে। উনি বলেছেন, আমি তোমাদের মাঝে নেই এটা মনে করে নিজেকে ফাঁকি দিও না।
আমি তোমাদেরকে আদেশ করছি, তোমরা তোমাদের ইন্দ্রিয়গুলোকে বিশ্বাস করো না। তুমি অনেক কিছু জেনে গেছো মনে করে নিজের বুদ্ধিকে প্রাধান্য দিও না। তুমি যদি সত্যি আমার শিষ্য হয়ে থাকো, আমার অনুগামী হয়ে থাকো, তাহলে খোঁজ করো কোথায় আমি আছি, সেই স্থানগুলো খোঁজ করো। যদিও এটা তিনি তার শিষ্যদের জন্য বলেছেন, এটা আমাদের সবার জন্য প্রযোজ্য। আমরা মনে করি এখন তো আমার সামনে আমার গুরু গুরু মহারাজ নেই, গুরু মহারাজ তো আমার সাথে নেই, আমার কোনো গুরু ভাই নেই, গুরু বোন নেই, ইসকনের কেউ আমার আশেপাশে নেই, কেউ আমাকে দেখছে না। খেয়ে নি, খেয়ে নি, কি এমন সমস্যা আছে? খেয়ে নি, কেউ দেখেনি তো, কোনো সাক্ষী নেই, খেলাম আর কি, অসুবিধা কি? খেলাম আর, সমস্যা কি? একটা বেলের টুয়েলভ পর্যন্ত ভাই জানা হয়নি ইমে দেখো কিন্তু কি বেলের একটা বেলে না রাখা আমরা তো খেতে পারি, কিন্তু কি হয় জানেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে না হয় শ্রীকৃষ্ণ ভজন। বিষয়ীর অন্ন যদি খান, বিষয়ীর অন্ন মানে কি? যে অন্নটা জড়জাগতিক চেতনা নিয়ে রান্না করা হয়েছে, যে যে খাবার জড়জাগতিক মানসিকতা নিয়ে রান্না করা হয়েছে, যেখানে ভগবানের প্রতি প্রেম ভক্তি নিয়ে রান্না করা হয়নি, আর যেটা ভগবানকে ভোগ লাগানো হয়নি, সেটা হচ্ছে বিষয়ীর অন্ন। বিষয়ীর অন্ন খাইলে কি হয়? মলিন হয় মন, মনটা মলিন হয়ে যায়, কলুষতা ঢুকে খাবারের মাধ্যমে, কলুষতা আমাদের হৃদয়ে প্রবেশ করে। ভুঞ্জতে অগম পাপা যে পচন্তি আত্মকারণ। যেহেতু এটা আমরা ভগবানের জন্য রান্না করিনি, নিজে তৃপ্তির জন্য রান্না করেছি, সেজন্য আমরা এটা খাচ্ছি, মানে কি খাচ্ছি? অগম পাপা, পাপ খাচ্ছি। আমরা খাবার খাচ্ছি না, আমরা পাপ খাচ্ছি। তো পাপ খেলে কি হবে? পাপ মতি হবে, মতিটা পাপ হবে, মলিন মন মলিন হয়ে যাবে, কলুষতা মনে প্রবেশ করবে। আর এর ফলে কি হবে? মন যখন কলুষ হবে, বুদ্ধি কলুষিত হবে। আর বুদ্ধি কলুষিত হলে ইন্দ্রিয়গুলো ওই পাপ কাজ করতে, পাপ খাবার খেয়েছি, পাপ কাজ করতে ইচ্ছা হবে। আমাদের গুরুদেবরা বলছেন ইন্দ্রিয়কে বিশ্বাস করো না, কিন্তু আমরা ইন্দ্রিয়কে বিশ্বাস করে বসে থাকবো। ইন্দ্রিয় যেভাবে চাই, যেদিকে চাই দৌড়াবো। মলিন মনে না হয় শ্রীকৃষ্ণ ভজন, শ্রীকৃষ্ণের ভজন আর হবে না। সেজন্য খাবার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো সেবন মুখ হই জিব্বা আদৌ, সেবাটা শুরু হবে জিব্বা দিয়ে। আর জিব্বার প্রথম যে গুরুত্বপূর্ণ সেবাটা, সেটা হচ্ছে কৃষ্ণ প্রসাদ পাওয়া। সেকেন্ড হচ্ছে কৃষ্ণ নাম জপ করা। জপ করব কিভাবে? জিব্বা দিয়েই তো জপ করবো না, জিব্বা দিয়ে আমরা কৃষ্ণ নাম করব। আর জিব্বা দিয়ে যদি কৃষ্ণ নাম করি, তাহলে কি হবে? জিব্বাটা কৃষ্ণ সেবায় ব্যবহৃত হচ্ছে, এভাবে জিব্বার বেগ দমন হবে। জিব্বা দিয়ে কৃষ্ণ নাম করা মানে, ওই সাপ তো দাঁড়িয়ে আছে না, ফোনা ফনা তুলে, যদি বিনা বাজান সাপুরিয়ারা বিনা বাজায় না, সাপুরিয়ারা বিনা বাজায় আর সাপ নাচে, আরো খপ করে সাপকে ধরে ফেলে, ধরে বিষ দাঁত ভেঙে দেয়, যাতে কামড়াতে না পারে। তো ইন্দ্রিয়গুলো হচ্ছে সাপের মতো, নাচছে ফনা তুলে। আমরা যদি কৃষ্ণ নামের বিনা বাজাই, ও নাচবে, তারপর খপ করে ধরে দাঁতগুলো ভেঙে দিতে হবে। দাঁতগুলো ভেঙে দিতে হবে মানে কি? কিভাবে দাঁত ভাঙবো? ইন্দ্রিয়ের দাঁত আছে নাকি? হ্যাঁ, ইন্দ্রিয়ের তো দাঁত নেই, কিভাবে দাঁত ভাঙবো?
দাঁত ভাঙার উপায় হচ্ছে, আচার্যরা বলছেন, ইন্দ্রিয়গুলো দিয়ে ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তি উচ্চতে। এই যে ভক্তি এখানে বলছে না, ভক্তি অদক্ষ যে, অদক্ষ যে ভগবানকে ভক্তি করতে হবে। তো ভক্তিটা করব কিভাবে? ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তি উচ্চতে। ঋষি কেন, ঋষি কেন মানে ইন্দ্রিয় দিয়ে, ইন্দ্রিয়ের অধিপতি মালিক যিনি কৃষ্ণ, তাকে সেবা করতে হবে। চোখ দিয়ে আমরা ভগবানকে দর্শন করব, কান দিয়ে আমরা কৃষ্ণ নাম শুনবো, কৃষ্ণ কথা শুনবো, কৃষ্ণের মহিমা কৃষ্ণের লীলা শুনবো, নাক দিয়ে কৃষ্ণের অর্পিত ফুল অগুরু চন্দনের সুঘ্রাণ নেব, মুখ দিয়ে আমরা কৃষ্ণ নাম করব, কৃষ্ণ প্রসাদ পাবো, কৃষ্ণের গুণমহিমা কীর্তন করব, কৃষ্ণ কথা বলবো, ত্বক দিয়ে আমরা কৃষ্ণ ভক্তদেরকে আলিঙ্গন করব, হাত দিয়ে আমরা কৃষ্ণের জন্য রান্না করব, কৃষ্ণের মন্দির মার্জন করব, কৃষ্ণের সেবা করব, পা দিয়ে আমরা তীর্থস্থানে ভ্রমণ করব, কৃষ্ণের জন্য যাত্রা, কৃষ্ণের জন্য হাঁটবো, ভ্রমণ করব, পরিশ্রম করব, মাথা দিয়ে আমরা কৃষ্ণকে চরণে প্রণাম করব, ভক্তদেরকে প্রণাম করব, বৈষ্ণবদেরকে প্রণাম করব। এভাবে সব কয়টা ইন্দ্রিয় আমরা কৃষ্ণ সেবায় লাগিয়ে দেব। এটাকে বলা হয় ভক্তি। ঋষি কেন ঋষিকেশ সেবনম ভক্তি উচ্চ। এটাকে ভক্তি বলা। তো কৃষ্ণ নাম জপ করব জিহ্বা দিয়ে। আর থার্ড হচ্ছে কৃষ্ণ কথা বলবো। কৃষ্ণ কথা কেন বলবো? কেন কৃষ্ণ কথা বলবো? এমন না যে আমি বাধ্য তাই বলবো, বা কৃষ্ণ কথা না বললে আমাকে শাস্তি দিবে তাই বলবো। না, এরকম না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে কৃষ্ণকে আমি ভালোবাসি, তাই কৃষ্ণের কথা আমি বলবো। যেমন জড়জগতে আমরা দেখি অনেক নায়ক নায়িকার ফেভারিট নায়ক, ফেভারিট নায়িকা থাকে না, ওদের ছবি লাগায় ঘরের মধ্যে, দেয়ালের মধ্যে ওদের ছবি লাগায় বড় করে একদম, লাগায় কিনা? লাগায়। এবং যার সাথে দেখা হয়, জানিস আজকে আমার নায়ক এটা করেছে, আমার নায়িকা এটা করেছে, হেই করেছে সেই করেছে। কেন? ওর নায়ক নায়িকা কেউ কেউ বেতন দিচ্ছে নাকি? ওদের কথা বলছে কেন? বেতন দিচ্ছে না তো। কেন বলছে? কারণ ভালোবাসা, টান আছে, আকর্ষণ, প্রেম। তো সেরকম কৃষ্ণ বলছেন, মত চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পর কতয়ন্তস্য নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবদ গীতা 10ম অধ্যায়ে কৃষ্ণ বলছে যে যারা তাদের চিত্তকে আমাকে অর্পণ করেছে, মনকে আমাকে অর্পণ করেছে, তারা আমার কথা না বলে থাকতে পারে না। আমার কথা না বললে ওদের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়। মানে ওরা বলছে আমি কৃষ্ণের কথা বলতে চাই, কৃষ্ণের কথা না বলে আমি কিভাবে থাকবো? অনেকে বলে না, ভাত হজম হয় না। ভাত হজম হয় না ওর, ওর ওর কথা না বললে ভাত হজম হয় না। এরকম কৃষ্ণের কথা না বললে ভাত হজম হয় না। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রেম। কৃষ্ণকে তারা এত ভালোবাসে, কৃষ্ণের কথা বলতেই চায়। এই এরকম, এমন না যে বেতন দিচ্ছে তাই বলতে হবে, বা কেউ শাস্তি দেবে না বললে তাই বলতে হবে, সেরকম নয়। ভালোবাসা আছে তাই বলবো, প্রেম প্রীতি আছে তাই বলবো। আর কৃষ্ণ কথা কিভাবে বলবে? জিহ্বা দিয়েই তো বলবে না। জিহ্বা দিয়েই তো কৃষ্ণ কথা বলবে। জিহ্বা না থাকলে কৃষ্ণ কথা বলা যাবে? বলা যাবে না। তো জিহ্বা দিয়ে 3টা কাজ কেউ যদি করে, কি কি বললাম? কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা, 2 হচ্ছে কৃষ্ণ নাম জপ করা, 3 হচ্ছে কৃষ্ণ কথা বলা। এই 3টা কাজ কেউ যদি করে,
তাহলে কি হবে? সেবা হবে। সেবাটা শুরু হবে জিহ্বা দিয়ে, যদিও অন্য সব অঙ্গ লাগাতে হবে, কিন্তু শুরুটা হবে জিহ্বা দিয়ে। ঠিক আছে? আর জিহ্বাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অঙ্গ, ইন্দ্রিয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় জিহ্বা। আপনি দেখবেন শরীরের অন্য যতগুলো অঙ্গ আছে সেগুলো যদি কেটে যায় শুকাতে সময় লাগে, তো জিহ্বা যদি কেটে যায় বেশি সময় লাগে না শুকাতে, তাড়াতাড়ি শুকিয়ে যায়। কত তাড়াতাড়ি শুকিয়ে যায় জিহ্বা! খুব। জিহ্বার মধ্যে কোনো হাড় নেই, কিন্তু জিহ্বা এমন কথা বলে দিবে সবাই মেরে হাড় হাড় গুঁড়ো করে দেবে। বুঝতে পারছেন? জিহ্বাগ্রে বসতে লক্ষ্মী, জিহ্বাগ্রে মিত্র বান্ধব, জিহ্বাগ্রে সর্বদেবতা, জিহ্বাগ্রে সর্বশত্রব। মানে কি জানেন? বলছে জিহ্বাগ্রে বসতে লক্ষ্মী। লক্ষ্মী কোথায় বসে আছে জানেন? লক্ষ্মী মানে টাকা। লক্ষ্মী কোথায় বসে আছে? জিহ্বার আগায়। জিহ্বাগ্রে বসতে লক্ষ্মী। যদি আপনি কথা বলতে জানেন না, এ কথা বলে 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 আমি বহুত টাকার মালিক হয়ে যেতে পারবো। শুধু কথা বলে বলে, এই যে মার্কেটিং, মার্কেটিং যারা করে, মার্কেটিং করেন না অনেকে, মার্কেটিং, ওরা কিভাবে এত বিক্রি করছে, এত টাকা, এত লাখ লাখ কোটি কোটি টাকা বিক্রি করছে, কিভাবে কথা বলে, এমন মন বুলা নিয়ে কথা বলবে না। যেটা দরকার নাই এটাও দরকার, সব দরকার। কোটি কোটি টাকার বিজনেস করছে শুধু জিহ্বার মাধ্যমে। জিহ্বাগ্রে বসতে লক্ষ্মী। লক্ষ্মী কোথায় বসে আছে? জিহ্বার আগায়। জিহ্বাগ্রে মিত্র বান্ধব। কে আপনার বন্ধু হবে, কে আপনার মিত্র হবে, সেটা নির্ভর করছে কিসের উপর? জিহ্বার উপর। জিহ্বার আগায় বসে আছে। আপনি যাদের সাথে ভালো কথা বলবেন তারা আপনার বন্ধু হবে। একদম সিম্পল। তারপর জিহ্বাগ্রে সর্বদেবতা, 33 কোটি দেবতা কোথায় বসে আছে? জিহ্বার আগায়। বুঝতে পারছেন কি সিরিয়াস ব্যাপার? যদি আপনি সঠিকভাবে জিহ্বাটাকে ব্যবহার করতে পারেন, 33 কোটি দেবতা সন্তুষ্ট। কত কিছু করছি আমরা দেব দেবীদেরকে সন্তুষ্ট করার জন্য, পারছি না। শুধু জিহ্বাটাকে ঠিক করুন। একটা একটা কাজ করুন, জিহ্বাটাকে ঠিক করুন। 3টা কাজ করতে বললাম তো না আজকে? 3টা কাজ করে দেখুন, সবাই সন্তুষ্ট। সব দেবতা হরে কৃষ্ণ আশীর্বাদ করুন। জিহ্বা, কারণ জিহ্বার আগায় সমস্ত দেবতারা বসে আছে। আর কারা আপনার শত্রু হবে? আপনি বলছেন না, এই আমার শত্রু, এই আমার শত্রু, এই আমার শত্রু, এই আমার, এই 100 জন আমার শত্রু। কেন তারা আপনার শত্রু জানেন? জিহ্বার আগায় সমস্ত শত্রুরা বসে আছে। এমন কথা আপনি বেফাস কথা বলে দিলেন, সে আপনার শত্রু হয়ে গেল। এমন একটা কড়া কথা বলে দিলেন, শত্রু হয়ে গেল। তো জিহ্বা খুবই গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়। শিল প্রভুপাদ উপদেশামৃত গ্রন্থে লিখেছেন 6টি যে বেগ আছে আমাদের, বাচো বেগম, মনস, ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদর, উপস্থ বেগম। 6টা বেগ। এই 6টা বেগের মধ্যে সব থেকে কঠিন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বেগটা দমন করা উচিত সেটা হচ্ছে জিহ্বা বেগ। জিহ্বা বেগকে দমন করা খুবই কঠিন, কিন্তু জিহ্বাকে দমন করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি জিহ্বাকে দমন করতে পারেন, উদর বেগ এবং উপস্থ বেগ এমনিতেই কমে যাবে, দমন হয়ে যাবে, যদি জিহ্বাকে দমন করতে পারেন। কেন জানেন? প্রবাদ বলছেন তার কারণ হচ্ছে জিহ্বা, উদর এবং উপস্থ একই সরল রেখায় অবস্থিত, একই সরল রেখায় উপস্থিত। তাই জিহ্বাকে যদি আপনি দমন করতে পারেন,
উদর বেগ এবং উপস্থ বেগ এমনিতেই দমন হয়ে যাবে, কোনো কষ্ট হবে না। কিন্তু আমরা কি পারছি সেটা? পারছি না। কেন পারছি না? ওই উল্টাপাল্টা খাচ্ছি, উল্টাপাল্টা খাচ্ছি, জিহ্বাকে দমন করছি না, তাই উদরও দমন হচ্ছে না, উপস্থ বেগও দমন হচ্ছে না। সেজন্য ভক্তি, ভক্তি অদক্ষ। আমরা সবাই ভক্তি করতে এসেছি, ভক্তি করতে চাই। তো ভক্তি করতে চাইলে এই জিহ্বা বেগকে দমন করাটা খুব গুরুত্ব। সেবান মুখহি জিহ্বার, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই। শ্রীকৃষ্ণের লীলা ইন্দ্রিয়, জড় ইন্দ্রিয় দিয়ে বোঝা যাবে না। সেবন মুখহি জিহ্বাদ, যদি জিহ্বা দিয়ে আমরা সেবা করি, সেবা শুরু করি, অন্য অন্য অঙ্গগুলো লাগাতে হবে, কিন্তু জিহ্বা দিয়ে শুরু করতে হবে। তাহলে কি হবে? স্বয়মেব স্ফুরুত্তর, স্বয়ং আমাদের মধ্যে স্ফুরিত হবে, কৃষ্ণের লীলা স্ফুরিত হবে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। বৃন্দাবনে বাঁশি তো এখনো বাজছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ভক্ত যারা শুনবে তারা কৃষ্ণের মোহন বাঁশির টান। যারা ভক্ত তারা শুনতে পায় কৃষ্ণের বাঁশি, বৃন্দাবনের বাঁশি। আর যারা এখনো ভক্ত সঠিকভাবে হতে পারেনি তারা শুনতে পায় না। অদ্যাপিহ করে লীলা গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান দেখি এবারে পায়। গৌর রায় মহাপ্রভু তো লীলা করছেন এখন, যারা ভাগ্যবান তারা দেখতে পায়। তো সেজন্য স্বয়মেব স্ফুরত, এমনিতেই প্রকাশিত হবে লীলা। এটার জন্য জোর করে ধ্যান করতে হবে না, এমনিতেই প্রকাশিত হবে। তো সেজন্য আমরা দেখি যে ঋষিরা যখন প্রশ্ন করলেন পরম ধর্মটা কি, পরম ধর্মটা কি, যে সবই পুংসাম পর ধর্ম যত ভক্তি অদক্ষ, যে অদক্ষ যে ভগবানের প্রতি যেন ভক্তি হয়। ভক্তি মানে বললাম, ভক্তি কাকে বলে ডেফিনিশন বললাম। তো ভগবান অদক্ষজ, অদক্ষজ মানে ভগবান শ্রীকৃষ্ণ, নারায়ণ, জগন্নাথ, গৌরনিতাই, ভগবান রামচন্দ্র, হরি, শ্রীহরি, ভগবান শ্রীহরি, শ্রী বিষ্ণু, যত অবতার আছে, যে যে যার প্রতি আকৃষ্ট। কেউ নৃসিংহদেবের প্রতি আকৃষ্ট, কেউ গৌরনিতাইয়ের প্রতি আকৃষ্ট, কেউ শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট, কেউ রামচন্দ্রের প্রতি আকৃষ্ট। যে যে রূপের প্রতি আকৃষ্ট, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে অদক্ষজ ভগবানের ভক্তি করতে হবে, কারণ তাদেরকে জড় ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় না। তাদের লীলা, তাদের কথা, তাদের রূপ ইন্দ্রিয়ের অগোচর, মনের অগোচর, অবাং মানস গোচর। তো সেই ভক্তিটা কিরকম ভক্তি হতে হবে? পরম ধর্ম হতে হলে ভক্তিটা কিরকম ভক্তি হতে হবে? আপনি যদি দেখেন গীতাটা, ভগবত গীতাটা একটু যদি আপনি একটু ভালোভাবে চিন্তা করেন না, ভগবত গীতার শুরু হয়েছে কিভাবে? ধৃত রাষ্ট্র উবাচ, 1 নম্বর শ্লোক না? ধৃত রাষ্ট্র উবাচ। তো প্রথম ওয়ার্ডটা কি ভগবত গীতা? ধৃত, তাই তো না? ধৃত রাষ্ট্র প্রথম শব্দ। লাস্ট শব্দ 18 অধ্যায়ের 78 নম্বর শ্লোকে লাস্ট শব্দ মতির মম, মম, তাই তো না? ঠিক বলছি আমি? হ্যাঁ, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ভূতি ধ্রুবা নীতি মতির মম, মম। প্রথম প্রথম শব্দের প্রথম অক্ষরটা নিলাম রি, ধ র, থ, থ, র। আর লাস্ট, লাস্ট শব্দ, লাস্ট শ্লোকের লাস্ট শব্দের লাস্ট অক্ষর ম, ধ র ম। তাহলে কি হলো? শব্দটা কি হলো? তিনটা যদি এক করি, ধর্ম।
তাহলে ভগবদ গীতায় মূলত কি বলা হয়েছে? ধর্মের কথা বলা হয়েছে। ধর্ম কি সেটা বলা হয়েছে। পুরো ভগবদ গীতা আপনি যদি পড়েন, সার নির্যাসটা কি? সেটা হচ্ছে ধর্ম, তাই তো না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাগবতমের শুরুতে সেই ধর্ম কি সেটা নিয়ে প্রশ্ন করেছেন সুত গোস্বামীর কাছে নৈমিষারণ্যের ঋষিরা। গীতায় যেখানে শেষ হয়েছে, ভাগবতে শুরু হয়েছে সেই জায়গা থেকে। গীতায় শেষ হয়েছে ধর্ম, ধর্মের কথা বলে শেষ হয়েছে। কৃষ্ণ লাস্টে বললেন না, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। সব ধর্ম বাদ দাও, জাতি ধর্ম কুল ধর্ম সব বাদ দাও, একমাত্র আমাকে শরণ গ্রহণ। আমি তোমাকে রক্ষা করব, তোমার সব দায়িত্ব আমি নেব, তোমার কোনো চিন্তা করতে হবে না। আর সেই ধর্ম কাকে বলে সেটা নিয়েই প্রশ্ন করেছেন সূত গোস্বামীকে নৈমিষারণ্যের ঋষিরা। আর এতক্ষণ পর্যন্ত উত্তর দেননি, আজকে প্রথম উত্তর দিয়ে শুরু করলেন। আর সেই ধর্ম, ধর্ম কাকে বলে, পরম ধর্ম কি, সেটার উত্তরে কি বললেন? পরম ধর্ম কি? যে যেটার ফলে অহৈতুকী ভগবানের প্রতি অদক্ষজ ভগবানের প্রতি অহৈতুকী অপ্রতিহতা ভক্তি হয়, সেটাই হচ্ছে পরম ধর্ম। এখন অহৈতুকী কাকে বলে, অপ্রতিহতা কাকে বলে, এটা বুঝতে হবে। দুইটা কন্ডিশন লাগিয়ে দিয়েছে। পরম ধর্ম হতে হলে এই দুইটা কন্ডিশন থাকতে হবে, অহৈতুকী হতে হবে, অপ্রতিহতা হতে হবে। অহৈতুকী মানে কি? যে কোনো কিছু পাওয়ার জন্য না, কিছু লাভের জন্য না, বা জোরপূর্বক বা ভয় পেয়ে না, ভালোবাসি তাই ভগবানকে ডাকি, ভগবানের ভক্তি করি, এটা হচ্ছে অহৈতুকী। যেমন আপনারা এরকম গান শুনে থাকবেন, একটা গান আছে ভক্তিবিনোদ ঠাকুর মনে হয় লিখেছেন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আমি জানি না কে লিখেছেন সঠিক, এখন মনে পড়ছে না। নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, নাহি মাগি স্বর্গ আরো মোক্ষ নাহি মাগি, প্রার্থনা না করি কোনো বিভূতিরও লাগে। এরকম একটা ভজন আছে। না, আমি কোনো দেহ সুখ চাই না, বিদ্যা চাই না, ধন চাই না, জন চাই না, স্বর্গ চাই না, মোক্ষ চাই না, কোনো বিভূতি চাই না, নিজ কর্ম। তারপর বলছেন কি যে পশু পাখি হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, আমি পশু পাখি হয়ে থাকতে পারি, স্বর্গে থাকতে পারি, নরকও থাকতে পারি, তোমার ভক্তি যেন আমি করতে পারি। বিষয়ে, জড়জাগতিক বিষয়ের প্রতি আমার যেরকম প্রেম আছে, প্রীতি আছে, সেরকম প্রীতি যেন তোমার চরণে হয়। কীট জনম হোক যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্মার জন্মে নাহি আস। তোমার ভক্তের ঘরে প্রয়োজন হলে আমাকে একটা কীট পতঙ্গ করে জন্ম দাও, কিন্তু ব্রহ্মার পোস্ট আমি চাই না। কেন? কারণ ব্রহ্মার পোস্ট পেলে আমি অনেক কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাব, তোমার ভক্তি করতে পারবো না। তার চেয়ে বরং তোমার ভক্তের ঘরে একটা কীট পতঙ্গ হয়ে জন্ম দাও, ভক্ত কৃষ্ণ কথা বলবে, আমি কৃষ্ণ কথা শুনতে পাবো, আর কৃষ্ণ প্রসাদ খাবে, উচ্ছিষ্টটা আমি খেতে পারবো। জন্মে জন্মে আমি যেখানেই থাকি তোমার যেন ভক্তি করতে পারি, তোমার ভক্তদের যেন সঙ্গ করতে পারি। সেরকম বিদ্যাসুর বলছেন, ন নাক পৃষ্ঠম ন পারমেষ্টম ন সার্বভৌম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধিম অপুনর্ভবম বা সামঞ্জস্যতা বিরহজ্যকম। আমি স্বর্গের রাজা ইন্দ্র হতে চাই না, ব্রহ্মার পোস্ট আমি চাই না, এই পৃথিবীর সার্বভৌমত্ব আমি চাই না, এই রসাতলের আধিপত্য, পাতাল লোকের আধিপত্য চাই না, যোগ সিদ্ধি চাই না, এমনকি মুক্তি লাভও চাই না, মুক্তিও চাই না। আরে বাবা, কি চাওটা কি তাহলে?
সবাই মুক্তি চাই, সবাই বলে ব্যাক টু গড হেড, ভগবত ধামে ফিরে যাও, মুক্ত হয়ে যাও জড়বন্ধন থেকে। সবাই তো মুক্তি লাভ করতে চায়, তুমি মুক্তি চাও না? তো চাওটা কি? পরম দেব মোক্ষম ন মোক্ষ অবদিম্বা ন চান্ন বিনে অহম বরে সাদপি ইদন্তে বপুর নাথ গোপাল বালম সদা মে মনস্যাবি রাস্তাম কিম। হে দেব, হে কৃষ্ণ, মোক্ষম ন, মোক্ষ চাই না আমি, মুক্তি চাই না। মক্কা অবদিম্বা, মুক্তির থেকে যেটা শ্রেষ্ঠ সেটাও চাই না। আরে, একটু আগে বলেছে মুক্তি চাই না, তারপর বলতে মুক্তির থেকে শ্রেষ্ঠ এটাও চাই না। মুক্তির থেকে শ্রেষ্ঠ কিছু আছে? হ্যাঁ আছে। কি আছে? মুক্তির থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভগবত ধামে যাওয়া, গোলক বৃন্দাবনে চলে যাওয়া, ব্যাক টু গড হেড। এখানে বক্তা বলছে, সত্যব্রত মুনি বলছে, পরম দেব মোক্ষম ন মোক্ষ অবদিম্বা, মোক্ষ তো লাগবেই না, মোক্ষের থেকে যেটা শ্রেষ্ঠ ভগবত ধামে যাওয়া সেটাও আমি চাই না। তো চাওটা কি? অদ্ভুত ব্যাপার। সবাই জগতে মুক্তি চাইছে, দুঃখ থেকে মুক্তি চাইছে, রোগ শোক থেকে মুক্তি চাইছে, দারিদ্রতা থেকে মুক্তি চাইছে, এগুলো তো তুমি চাচ্ছ না। তুমি অন্তত জড় বন্ধন থেকে মুক্তি চাইবে তো না, সেটাও চাচ্ছ না। ভগবত ধামও যেতে চাচ্ছ না, তো চাওটা কি? শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি কিরকম? আমাদের আচার্যরা বলছেন যে ইদন্তে বপুর নাত গোপাল বালম সদামে মনুষ্যাবি রাস্তাম কিম। তোমার যে বাল গোপাল রূপ আছে না কৃষ্ণ, তোমার যে বাল গোপাল রূপ, শিশু রূপ, সেই শিশু বাল গোপাল রূপ যেন আমার মনে সব সময় স্ফুরিত হয়, সব সময় যেন আমি সেই বাল গোপাল রূপ দেখতে পারি, এটাই শুধু চাই। এটা হচ্ছে শুদ্ধ ভক্তি, অহৈতুকী, অহৈতুকী ভক্তি। অহৈতুকী ভক্তি কি, এটা বোঝানোর জন্য এই শ্লোক শ্লোক এগুলো বললাম, ভজন টজন গাইলাম। আর লাস্টে আরেকটা কন্ডিশন দিয়েছে, অপ্রতিহতা। অপ্রতিহতা, প্রতিহতা, প্রতিহতা মানে বাধা প্রাপ্ত হওয়া, প্রতিহত হওয়া মানে বাধা প্রাপ্ত হওয়া। অপ্রতিহতা মানে বাধা না পেয়ে একদম নিরবিচ্ছিন্ন, কোনো বিঘ্ন ছাড়া যেটা অগ্রসর হয়, কোনো বাধা যেটা মানে না, কোনো বাধা মানে না যে ভক্তি। যেমন প্রহ্লাদ মহারাজের কথা ধরুন, প্রহ্লাদকে কত বাধা দিল না, সাপের কামড় দিয়ে মারতে চাইলো, হাতির পায়ের নিচে পিষ্ট করতে চাইলো, আগুনে পুড়িয়ে মারতে চাইলো, পাহাড় থেকে নিক্ষেপ করে দিল, বিষ খাইয়ে দিল, কত কত বাধা। কিন্তু কোনো বাধা তাকে আটকে রাখতে পেরেছে? কোনো বাধা তাকে আটকাতে পারে? সে ভক্তি করেই গেছে, ভগবানকে ডেকেছে। আর ভগবান ভক্তের কথা শোনার জন্য হিরণ্যকশিপু শিপু জিজ্ঞেস করছে, এই স্তম্ভ, এই পিলারটার মধ্যে তোমার তোমার ভগবান আছে? কারণ হিরণ্যকশিপু কনফিডেন্ট ছিলেন, এই পিলারটা নিজের হাতে বানিয়েছেন তিনি, তিনি জানেন যে এটার মধ্যে বিষ্ণু নেই, শিওর তিনি। তাই তিনি একদম কনফিডেন্সের সাথে বলছে, এই পিলারের মধ্যে ভগবান আছে, তোমার বিষ্ণু আছে? প্রহ্লাদ বলছেন, হ্যাঁ অবশ্যই আছে, আমার ভগবান সব কানে আছে, পিলারের মধ্যেও আছে। আর যেহেতু ভক্ত বলেছে না মুখ দিয়ে, ভক্তের কথাটাকে সত্য করার জন্য, সত্যম বিদাতম নিজবিত্ত বাসিতম ব্যক্তিষু ভূতেষু অখিলেষু চাত্মন, শুধু ভক্তের কথা সত্য করার জন্য সেই পিলার থেকে ভগবান বিকট নৃসিংহ রূপে আবির্ভূত। নৃসিংহদেব ভগবান কি জয়। এটা হচ্ছে ভক্তির শক্তি, যেটা কোনো বাধা মানে না। কুন্তী মাতা একটা সুন্দর শ্লোক বলেছেন ভাগবত, সামনে আমরা পাবো কুন্তী দেবীর প্রার্থনায়, তো ইমি অনন্য বিষয়া মতি মধুপতে সকিত রতিম উদ্দহতা আবদা গঙ্গে ভোগম উদন্নতি। যে গঙ্গা নদী অনেক স্রোত, স্রোতস্বিনী, তো গঙ্গা একদম একদম নিরবিচ্ছিন্ন বেশ তরঙ্গ প্রচন্ড বেগে এগিয়ে চলেছে সাগরের দিকে।
কিন্তু গঙ্গার যাত্রাপথে যদি কোনো বাধা আসে, কোনো পাহাড় এলো বা কোনো পাথর পড়লো, গঙ্গা কি থেমে যাবে? না, আমি আর যাবো না, এখানেই থেমে যাবো। হবে না কি এরকম? হয় না, গঙ্গা এটা করে না। হয় পাহাড়টা পাশ কাটিয়ে যাবে, না হয় পাথরটাকে ধাক্কা দিয়ে সাইড করে কোনো না কোনো ভাবে সে কিন্তু পথটা করেই নেবে। ভক্তিকে বাধা দিয়ে আটকে রাখা যায় না, যেভাবে গঙ্গাকে কেউ আটকে রাখতে পারে না, ভক্তিও হচ্ছে সেরকম। কেউ বাধা দিয়ে আটকে রাখতে পারবে না। সব বাধা পেরিয়ে, সব সীমা ছাড়িয়ে, এরকম অ্যাডভার্টাইজমেন্টে বলে, বাংলাদেশে কিছু বিজ্ঞাপন, সব বাধা পেরিয়ে, সব সীমা ছাড়িয়ে। হ্যাঁ, ভক্তিটা হচ্ছে এরকম, সব বাধা পেরিয়ে, সব সীমা ছাড়িয়ে সে ভগবানের চরণে যাবেই যাবে। এটাকে বলা হয় অপ্রতিহতা ভক্তি। এই অহৈতুকী অপ্রতিহতা ভক্তি যখন হবে, তখন কি রেজাল্টটা কি হবে? জয়াত্মা সুপ্রসীদতি, আত্মা প্রসন্ন হয়ে যাবে, আত্মা তৃপ্ত হয়ে যাবে, আর কিছু লাগবে না। সে শুধু ভগবানের নাম গুণগান করেই সন্তুষ্ট হয়ে যাবে, কোনো ভৌতিক চাহিদা থাকবে না। তার জন্য ভগবানের কথাটা হচ্ছে অমৃত, ভগবানের নামটা হচ্ছে অমৃত। আর যারা একবার সেই কথামৃত নামামৃত পান করে ফেলবে না, তারা অজর অমর হয়ে যাবে। যেভাবে মীরাবাই, হ্যাঁ, মীরাবাই গান গেয়েছেন না, পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো, পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো। তো তিনি বলছেন, আমি পেয়েছি। কি পেয়েছি? রাম রতন ধনকে আমি পেয়েছি। আমি এমন একটা ধন পেয়েছি, রাম রতন। রামচন্দ্র ভগবান তিনি হচ্ছেন রত্ন। সেই রাম রতন ধনকে আমি পেয়েছি। খরচ না ছুটে, চোর না লুটে, দিনে দিনে ভারত সবাই। এই ধন এমন ধন, এই ধনটা খরচ হয় না, খরচ করলেও খরচ হয় না, কমে না। চোর চুরি করতে পারে না, ডাকাতে ডাকাতি করতে পারে না, দিন দিন শুধু বাড়তেই থাকে। এই ধন শুধু দিন দিন বাড়তেই থাকে, কমে না কোনোদিন। সেই ধন পেয়ে গেছে। আর কি ধনের দরকার? যার কাছে রাম রতন ধন আছে, তার অন্য ধনের কি দরকার? এই হচ্ছে ভক্তের মানসিকতা, এরকম হয়ে যায়। সে, আমরা যখন মাধুর্য কাদম্বিনী গ্রন্থ আলোচনা করছিলাম, আমরা আলোচনা করেছি প্রেমের স্তরে গেলে ভক্ত কিরকম অনুভূতি হয় তার। প্রেমের স্তরে সে সাধারণ কিছু দেখবে, সাধারণটাকেও সে ভগবানের সাথে সম্পর্কিত দেখবে। মানে জগন্নাথের একটা ভক্ত ছিল, তার স্ত্রী তাকে মানে খাবার পরিবেশন করছে, চারিদিকে অন্ন দিয়েছে, পুরো প্লেটে অন্ন সাজিয়েছে, অন্ন দিয়েছে, মাঝখানে শাক দিয়েছে, কচু শাক। কচু শাক গোল করে দিয়েছে, কচু শাক গোল করে প্লেটের মাঝখানে দিয়েছে, আর স্বামীকে পরিবেশন করছে। আর ও ছিল ভগবানের জগন্নাথের ভক্ত। ওটা যখন সামনে দিয়েছে প্লেটটা, ও দেখছে, আরে বাবা, এটা তো জগন্নাথের চোখ। জগন্নাথের চোখ বিশাল বড়, মাঝখানে কালো, তাই না? ও বলছে, কি রে, জগন্নাথের চোখ, জগন্নাথ! এ জগন্নাথের চিন্তা করতে করতে খাওয়া দাওয়া ভুলে গেছে। সে জগন্নাথের গুণগান গাওয়া শুরু করেছে, নাচছে গাইছে কীর্তন করছে। স্ত্রী চিন্তা করছে, কি কি পাগল হয়ে গেল নাকি, আমি দিলাম খাবার, ওর নাচা শুরু করে দিয়েছে। এ হচ্ছে ভক্তি। হ্যাঁ, যেদিকে যেদিকে নেত্র পড়ে কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণ, যেখানে তাকায় কৃষ্ণকে দেখতে পায়। ভ্রমর, রাধারানীর কাছে ভ্রমর এসেছে, ভ্রমর এসেছে। ভ্রমর তো আসতেই পারে, কত ভ্রমর আমাদের কাছেও আসে না? আমাদের কাছে ভ্রমর আসলে আমরা, যা যা, আমরা তাড়িয়ে দিই ওকে, যা তুই বেরিয়ে যা, আমার তাবৎ দিবি ঠিক নেই, তাড়িয়ে দিই আমি। আর রাধারানীর কাছে ভ্রমর এসেছে, রাধারানী ভ্রমরকে মনে করছে ও কৃষ্ণ এসেছে।
কৃষ্ণ কালো, ভ্রমর কালো, দুটাই কালো। তো রাধারানী মনে হচ্ছে আমার কাছে কৃষ্ণ এসেছে, কৃষ্ণ কোনো মেসেজ পাঠিয়েছে, ভ্রমরকে দিয়ে কোনো একটা মেসেজ পাঠিয়েছে। তার রাধারানী কৃষ্ণ ভ্রমরকে বলছে ভ্রমর গীত, ভাগবতে একটা সেকশন আছে ভ্রমর গীত। ভ্রমরকে কিছু কথা রাধারানী বলেছেন, যে কথাগুলো তুমি কৃষ্ণকে বলবে, তুমি কৃষ্ণের দূত। এটা হচ্ছে প্রেমের, প্রেম হলে, ভগবানের প্রতি প্রেম হলে এরকম হয়, যা কিছু দেখবে সবকিছু ভগবানের সাথে সম্পর্কিত। আকাশের উপর দিয়ে কাক উড়ে যাচ্ছে, কাক, রাধারানী দেখেছেন কাকটাকে। আমরাও কত কাক দেখি, তাই না? প্রতিদিন কত কাক দেখি, আমরা কখনো চিন্তা করি না এরকম। রাধারানী দেখেছেন কাকটাকে, কাকটা কালো, ও কৃষ্ণ তো কালো, কাকটাও কালো। কাক, কাককে বলছেন হে কাক, তুমি আমার কৃষ্ণকে এই কথাটা বলিও। আমরা কাককে কোনোদিন মেসেজ পাঠাই, মেসেজ দিতে বলি তুমি আমার হয়ে এই কথাটা ওকে বলিও? আমাদের সেই প্রীতি নেই। আমরা কাক দেখলে ভয় পেয়ে যাই, তখন আবার পায়খানা টায়খানা করে দেয়। বুঝতে পারছেন? এ হচ্ছে আমাদের অবস্থা, ডিফারেন্স। সেজন্য জীবনের পরম ধর্ম হচ্ছে ভগবানের প্রতি অদক্ষ, যে ভগবানের প্রতি অহৈতুকী অপ্রতিহতা ভক্তি করা। আর এরকম ভক্তি যদি আমরা করতে পারি, তাহলে আত্মা প্রসন্ন হয়ে যায়। আরো অনেক কিছু বলার ছিল, প্রভুপাদ তাৎপর্য অনেক কিছু বলেছেন, প্রবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গ, এগুলো নিয়ে বলার ইচ্ছে ছিল, কিন্তু সময় পার হয়ে গেছে, অনেক সময় পার হয়ে গেছে। আর বলবো না আজকে, আবার দেখা হবে আগামী সপ্তাহে। যদি কারো কোনো প্রশ্ন থাকে, দুই একটা প্রশ্ন নিতে পারে, বলুন। প্রিয়তোষ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। প্রভু, প্রসাদ নিবেদন করলে একদম মিনিমাম কত মিনিট রাখতে হবে? আমি বলছি না যে এত মিনিট রাখতে হবে, কারণ এক একজন এক এক পরিস্থিতিতে আছে, না এটা ঠিক আমি আছে বুঝতে প্রভু, পারছি। আমরা তো এখানে দেশের বাইরে আছি, সেই জন্য আর কি আমরা তো তেমন ভাবে রাখতে পারি না, 2-3 মিনিট থেকে বেশি রাখতে পারি না। এমনি তাও একটা যদি শাস্ত্রের মতো যদি বলেন আপনি, চেষ্টা করবো আর কি। আপনি আপনার পক্ষে যেটা বেস্ট সেটাই করুন। আমি তো মিনিট বলে দিতে পারবো না, এত মিনিট লাগলেই ভগবান খেয়ে ফেলবে, এটা তো আর আমার হাতে নেই, ভগবানের হাতে, তাই না? হ্যাঁ, সেটা ঠিক আছে, তারপরে যদি শাস্ত্রের মতো যদি কিছু কিছু থাকে আর কি, চেষ্টা করবো আর একটা কি মিনিমাম পালন সময় করার জন্য। রাখবেন, যতটুকু, না রাখলে নয়। আর একটা প্রশ্ন আপনার, যে ঠাকুরের চরণে যাতে তুলসী পত্র, তুলসী পত্র দিয়ে আর কি পুষ্পতে আপনার সুঘ্রাণ নেওয়া যায়, তুলসী পত্র কি সুঘ্রাণ নেওয়া হ্যাঁ যাবে? হ্যাঁ, তুলসী পত্র অবশ্যই সুঘ্রাণ নেওয়া যায়, খাওয়া যায়, কোনো সেটা ঠিক অসুবিধা নেই। আছে, আমি সুঘ্রাণ নিই। তারপর আপনি যখন আজকে বলছেন তারপর জিজ্ঞেস করছি আর কি, আমি তুলসী জানতাম না কিন্তু। তুলসী পত্রের সুঘ্রাণ নেওয়া খুবই দরকার। আমি নিই প্রভু, সেই জন্য আমি হুম। জানতাম না কিন্তু আর কি যদি নেওয়া সেই কি উচিত সেই কি না। তুলসীতে যদি একটু চন্দন লাগা থাকে, একটু অগুরু লাগা থাকে, তা আর কি কথা, সাধারণ। এই বল, আশীর্বাদ করবেন প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। আর কোনো প্রশ্ন আছে কারো? ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। বাঞ্ছা কল্পতরু বা সুন্দর পাবলিন্দ বৈষ্ণব শ্রী প্রভুপাদ, জয় গুরু, নমস্তে, জয় গুরু।